নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 17 সেপ্টেম্বর মঙ্গলবার। শুভ বিশ্বকর্মা পুজো। আজ বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ এখন তার শক্তি হারিয়ে বাংলা ছাড়িয়ে ঝাড়খণ্ডে অবস্থান করেছে। তবে আবহাওয়া দপ্তর মনে করছেন ভাড়া এখনও কাটেনি, কারণ সপ্তাহভর বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকাতে। পাশাপাশি একটি নিম্নচাপ যেতে না যেতে আবারও নতুন করে একটি নিম্নচাপের সম্ভাবনার কথা জানালো আগামী সপ্তাহে। তাই আজ পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন জায়গায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, কতদিন এই বৃষ্টিপাত চলতে পারে, তার পাশাপাশি জানাবো নতুন যে নিম্নচাপের কথা বলা হয়েছে তা কবে নাগাদ তৈরি হতে পারে, হলেও বা তার প্রভাব কোথায় পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি জানাবো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। দেখে নেব পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে। বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করা হয়েছে, সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। পুজোর আর মাত্র কটা দিন হাতে গোনা বাকি রয়েছে, তার আগেই বৃষ্টির ছবল। গত কয়েকদিনের লাগাতার টানা বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। গতকাল সোমবারও বৃষ্টি হয়েছে, তবে বৃষ্টি কিছুটা কমতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তরের মতে ভাড়া এখনও কাটেনি। তাহলে কি আজও বৃষ্টির দাপট থাকতে পারে দক্ষিণবঙ্গে? আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, এখনও দক্ষিণবঙ্গের উপর রয়েছে নিম্নচাপের প্রভাব, যার জেরে আরও বেশ কিছুদিন বর্ষণের সিলসিলা জারি থাকবে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, আপাতত পশ্চিমের দুটি জেলায় গতকালও ভারী বৃষ্টি হয়েছে। বাকি কোথাও সেভাবে ভারী বৃষ্টিপাত না হলেও আজ কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। যদিও কলকাতা সহ দক্ষিণবঙ্গের আশেপাশের জেলাগুলিতে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে। আপাতত 19 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আজ কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। শুক্রবার থেকে টানা বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের একাধিক নদীর জল বাড়তে শুরু করেছিল, জলমগ্ন হয়ে পড়েছিল বহু জায়গা। তবে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, গতকাল বিকেলের পর থেকে আবহাওয়ায় উন্নতি হতে শুরু করে, ফলে জমে যাওয়া জল বেশ কিছুটা কমতে শুরু করেছে। তবে আজও সমুদ্র উত্তাল থাকতে পারে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় আজ কোনো নিষেধাজ্ঞা না জারি করলেও সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ অনেকটাই কম। আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়েও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম বলে বলা হয়েছে। নিম্নচাপের জেরে গত কয়েকদিনের নাগাড়ে বৃষ্টিতে ভেসেছে দক্ষিণবঙ্গ। নিচু এলাকাগুলি ইতিমধ্যে প্লাবিতও হয়েছে। বানভাসী দশা একাধিক জেলার মানুষের। টানা 3 দিনের বৃষ্টির পর গতকাল সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়েছে বিশ্বকর্মা পুজোর বাজার, থমকে গিয়েছে মণ্ডপ তৈরির কাজ, বাড়তে শুরু করেছে বাজার দর, জল ছাড়ছে বাঁধগুলি। এই অবস্থায় রয়েছে আরও আশঙ্কার খবর। আগামী সপ্তাহে রাজ্যে হানা দিতে চলেছে আরও একটি নিম্নচাপ, যার জেরে ফের দুর্যোগের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে। পূর্বাভাস বলছে আগামী 23 থেকে 25 সেপ্টেম্বর রাজ্যের উপর দিয়ে যাবে আরও একটি নিম্নচাপ, যার জেরে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের ব্যাপক প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গেও। প্রাথমিক রিপোর্টে এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। আগামী 21 সেপ্টেম্বর ভিয়েতনাম উপকূলে আঘাত হানবে প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণিঝড়। সেই ঘূর্ণিঝড়টি ক্রমশ দুর্বল হয়ে আগামী 23 সেপ্টেম্বর উত্তর পূর্ব দিক দিয়ে ভারতে প্রবেশ করতে পারে।
ক্রমশ পূর্ব দিক এগোতে থাকবে নিম্নচাপটি, যার ফলে 24 থেকে 26 সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি হতে পারে। তবে নিম্নচাপটি কতটা শক্তিশালী হতে পারে তা এখনই অনুমান করা সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। গত কয়েকদিনের বৃষ্টিতে ইতিমধ্যে নিম্ন দামোদর উপত্যকায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। নিম্নচাপের জেরে ছোট নাগপুরের মালভূমিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ায় জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। আসন্ন নিম্নচাপের জেরে ফের ভারী বর্ষণ হলে এবার ব্যাপকভাবে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে প্লাবিত এলাকাগুলিতে। এদিকে লাগাতার বৃষ্টিতে ঝাড়খণ্ডের ম্যাসেঞ্জারে ব্যারেজ থেকেও জল ছাড়ার সম্ভাবনা বাড়ছে। সেটা হলে শহরবাসী বিপদ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে, বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এই অবস্থায় আগামীকাল সোমবার থেকে সারা দেশে বৃষ্টিপাত কমে কিছুটা গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়েছে, সোমবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। এ সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গা এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, ঢাকায় আজ সন্ধ্যা পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টিপাত চলতে পারে। চট্টগ্রাম অঞ্চলেও বিকেলের দিকে বৃষ্টি কমেছে, তবে আগামীকাল থেকে সারা দেশে বিচ্ছিন্নভাবে 2-1 জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 2 থেকে 3 দিনে গরম আরও বাড়তে পারে বলে বলা হয়েছে। তিনি আরও জানান, গতকাল শনিবার সকাল থেকে 24 ঘন্টায় ঢাকায় 32 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ 223 মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে। সর্বোচ্চ 33.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বলে জানানো হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে টানা 2 দিন বৃষ্টিতে হাঁটু সমান জলে তলিয়ে গেছে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছে সেসব এলাকার বাসিন্দারা। এদিকে বাগেরহাটের মংলায় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে উপজেলার 6 ইউনিয়নের 7 শতাধিক চিংড়ি ঘের। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চিংড়ি চাষিরা। পৌর বাসিন্দারা বলছেন, বৃষ্টিতে তলিয়ে গেছে পুকুর, বাড়িঘর ও রাস্তাঘাট, সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। এতে ঘরে থাকাটাই দায় হয়ে পড়েছে বাসিন্দাদের, বাইরে বের হওয়াটাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে গতকাল রবিবার মংলা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল ছিল। এতে বিঘ্ন হয়েছে বন্দরে অবস্থানরত দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই, খালাস ও পরিবহনের কাজ। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।